আসসালামু আলাইকুম। আজকে আমি বাংলাদেশের সংস্কৃতি পার্ট 1 থেকে কিছু গুরুত্বপূর্ণ প্রশ্নের উত্তর জেনে নিব। এখানে 3টি পার্টের মধ্যেই এই বাংলাদেশের সংস্কৃতি এই অংশটি শেষ হবে। এই টপিকটি অর্থাৎ বাংলাদেশের সংস্কৃতি অংশটি যে কোনো চাকরির পরীক্ষার জন্য অনেক গুরুত্বপূর্ণ, বিশেষ করে ব্যাংক, বিসিএস, প্রাইমারি ও নিবন্ধনের জন্য। তো চলুন শুরু করি। টিলা পাহাড় বা আলুটিলা গুহা কোথায় অবস্থিত? খাগড়াছড়ি জেলায়। চন্দ্রনাথ পাহাড় কোথায় অবস্থিত? চট্টগ্রামের সীতাকুণ্ডে। চন্দ্রনাথ পাহাড় কেন বিখ্যাত? হিন্দুদের তীর্থ স্থানের জন্য। বাংলাদেশের কোথায় গরম পানির ঝর্ণা আছে? চট্টগ্রামের সীতাকুণ্ডে, চন্দ্রনাথ পাহাড়ে। বাংলাদেশের কোথায় শীতল পানির ঝর্ণা রয়েছে? কক্সবাজার জেলার হিমছড়ি পাহাড়ে। হিমছড়ি পাহাড় কোথায় অবস্থিত? কক্সবাজার জেলায়। বাংলাদেশের সবচেয়ে উঁচু পাহাড় কোনটি? গারো পাহাড়। গারো পাহাড় কোথায় অবস্থিত? ময়মনসিংহ জেলায়। বাংলাদেশের সর্বোচ্চ পর্বতশৃঙ্গ কোনটি? বাংলাদেশের সর্বোচ্চ পর্বতশৃঙ্গ তাজিং ডং, এর অপর নাম হচ্ছে বিজয়। তাজিং ডং এর উচ্চতা কত? 1280 মিটার। বাংলাদেশের সর্বোচ্চ পর্বতশৃঙ্গ তাজিং ডং কোথায় অবস্থিত? বান্দরবান জেলায়। বাংলাদেশের দ্বিতীয় সর্বোচ্চ পর্বতশৃঙ্গ কোথায় অবস্থিত? বান্দরবান জেলায়। বাংলাদেশের প্রাচীন শহর কোনটি? পুন্ড্রবর্ধন, বর্তমান নাম মহাস্থানগড়। মহাস্থানগড় কোথায় অবস্থিত? বগুড়া জেলায়। মহাস্থানগড় কোন নদীর তীরে অবস্থিত? করতোয়া। খোদার পাথর ভিটা কোথায় অবস্থিত? মহাস্থানগড়ে। বৈরাগীর ভিটা কোথায় অবস্থিত? মহাস্থানগড়ে। বাংলাদেশের প্রত্নতাত্ত্বিক নিদর্শন ওয়ারী বটেশ্বর কোথায় অবস্থিত? নরসিংদী জেলার বেলাবো উপজেলায়। আনন্দ রাজার দিঘি কোথায় অবস্থিত? কুমিল্লার ময়নামতিতে। উত্তরা গণভবন কে নির্মাণ করেন? দয়ারাম রায়। রামু মন্দির কোথায় অবস্থিত? কক্সবাজারের রামু থানায়। উত্তরা গণভবন এর পূর্ব নাম কি ছিল? দিঘাপাতিয়া রাজবাড়ি বা দিঘাপাতিয়া জমিদার বাড়ি। উত্তরা গণভবন কোথায় অবস্থিত? নাটোরে। কান্তজির মন্দির কোথায় অবস্থিত? দিনাজপুর জেলায়। বাঘা জামে মসজিদ কোথায় অবস্থিত? রাজশাহী জেলায়। কুসুম্বা মসজিদ কোথায় অবস্থিত? নওগাঁ জেলার মান্দা উপজেলায়। কুসুম্বা মসজিদ কে নির্মাণ করেন? আফগান শাসন আমলে সুর বংশের শেষ দিকে শাসক গিয়াসউদ্দিন বাহাদুর শাহ এর রাজত্বকালে জৈনিক সুলাইমান এটি নির্মাণ করেন। আতিয়া জামে মসজিদ কোথায় অবস্থিত? টাঙ্গাইলে। পানাম নগর কোথায় অবস্থিত? সোনারগাঁয়ে। আফগান দুর্গ কোথায় অবস্থিত? কেন্দ্রীয় কারাগারের মধ্যে। পুরান ঢাকার লালবাগ কেল্লা নির্মাণ করা হয় কত সালে? 1678 সালে। লালবাগ কেল্লার নির্মাণ কাজ কে শুরু করেন? উত্তর মোহাম্মদ আজম, মুঘল আমলে। লালবাগ কেল্লার নির্মাণ কাজ কে শেষ করেন? শায়েস্তা খান। লালবাগ কেল্লার আদি নাম কি? আওরঙ্গাবাদ দুর্গ। ঢাকা গেট কে নির্মাণ করেন? মীর জুমলা। আহসান মঞ্জিল কে নির্মাণ করেন? নবাব আব্দুল গনি। আহসান মঞ্জিল কত সালে নির্মাণ করা হয়? 1872 সালে। ঢাকার কোথায় সর্বপ্রথম বিদ্যুৎ সরবরাহ করা হয়? আহসান মঞ্জিলে। কত সালে প্রথম আহসান মঞ্জিল অর্থাৎ ঢাকায় বিদ্যুৎ সরবরাহ করা হয়? 1901 সালের 7 ডিসেম্বর। বলদা গার্ডেন কোথায় অবস্থিত? ঢাকার টিকাতলিতে। ভাসুবিহার কোথায় অবস্থিত? বগুড়ার মহাস্থানগড়ে। বগুড়ার মহাস্থানগড় এর কোন যুগে শিলালিপি পাওয়া গেছে? মৌর্য যুগের। সোমপুর বিহার কোথায় অবস্থিত? নওগাঁ জেলার পাহাড়পুরে। পাহাড়পুর বৌদ্ধবিহার কি নামে পরিচিত? সোমপুর বিহার। সোমপুর বিহার কে নির্মাণ করেন? রাজা ধর্মপাল। হলুদ বিহার কোথায় অবস্থিত? নওগাঁ জেলায়। জগদ্দল বিহার কোথায় অবস্থিত? নওগাঁ জেলায়। শালবন বিহার কোথায় অবস্থিত? কুমিল্লা জেলার ময়নামতিতে। আনন্দ বিহার কোথায় অবস্থিত? কুমিল্লা জেলায়। শালবন বিহার কে নির্মাণ করেন? রাজা বাবদেব। আনন্দ বিহার কে নির্মাণ করেন? রাজা আনন্দ দেব। ভোজ বিহার কোথায় অবস্থিত? কুমিল্লা জেলায়। বাংলাদেশের সবচেয়ে প্রাচীন বৌদ্ধ বিহার কোনটি? শালবন বিহার। বাংলাদেশের সবচেয়ে বড় বৌদ্ধ বিহার কোনটি? সোমপুর বিহার। সীতারকোট বিহার কোথায় অবস্থিত? দিনাজপুরে। নির্মিত হয় 7ম থেকে 8ম শতকে। আন্তর্জাতিক বৌদ্ধ বিহার কোথায় অবস্থিত? ঢাকার বাড্ডায়। মুঘল আমলে প্রধান স্থাপত্য কোনটি? লালবাগ কেল্লা। সোনারগাঁও কোন আমলে বাংলাদেশের রাজধানী ছিল? মুঘল আমলে। বাংলার রাজধানী সোনারগাঁও কে স্থাপন করেন? ঈশা খাঁ। সোনারগাঁও কার নাম অনুসারে নামকরণ করা হয়েছে? ঈশা খাঁর স্ত্রী সোনা বিবির নামে। সোনারগাঁও পূর্বে বাংলার রাজধানী কোথায় ছিল? মহাস্থানগড়ে। সোনা বিবির মাজার কোথায় অবস্থিত? সোনারগাঁয়ে। পাঁচ বিবির মাজার কোথায় অবস্থিত? সোনারগাঁয়ে। পলি বিবির মাজার কোথায় অবস্থিত? ঢাকার লালবাগ কেল্লায়। এমন ভিডিও পেতে ফলো দিয়ে সাথে থাকবেন। ধন্যবাদ সবাইকে।